হাই, আমি সোনালী সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশনের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রতিভা। হ্যাঁ, এই শব্দটার সাথে আমরা সকলে কম বেশি পরিচিত, যেটা বর্তমান সময় এটা কিন্তু প্রায়শই শোনা যাচ্ছে। প্রায় বলতে গেলে রোজই এই কথাটা শোনা যাচ্ছে, টিভিতেও দেখা যাচ্ছে। আমাদের এই প্রতিবাদ আসলে বর্তমানে যে প্রতিবাদটা হচ্ছে সেটা আসলে আমাদের একটা এক মাস আগে একটা লজ্জাজনক ঘটনা ঘটেছিল, যেটা তথা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেটা দিয়ে এটা সূত্রপাত হয়েছিল, যেটা একটা ডক্টরকে নিয়ে সূত্রপাত হয়েছিল। বর্তমানে সেই প্রতিবাদটাই এখন আমাদের একটা আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন কিন্তু একবারে হয়নি, আস্তে আস্তে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। একটা ছোট জিনিস অনেক বড় যখন হয়, তখন তাকে অনেক বড় আকার যখন হয়, তখন সেটা আন্দোলনে রূপান্তর হয়। বাট আমাদের যে প্রতিবাদ সেটা কখনোই ছোট ছিল না, সেটা একটা ভয়ঙ্করতম ঘটনাকে নিয়ে এটার প্রতিবাদ করছিল। প্রথম থেকেই এটা একটা বড় ঘটনা ছিল, একটা ভয়ঙ্কর ঘটনা, লজ্জাজনক ঘটনা নিয়ে আমাদের প্রতিবাদটা শুরু হয়েছিল। আর আজ যতটা বড় আগে ছিল তার থেকেও অনেক অংশে অনেক বড় আকার নিয়েছে আমাদের এই আন্দোলন। আমরা হয়তো বর্তমানে প্রতিবাদ শব্দটা সবাই ইউজ করছে ঠিকই, সবাই কিন্তু প্রতিবাদ যে আমরা করছি এখানে কিন্তু দেখতে হবে আসলে কিন্তু আমরা সবাই যে প্রতিবাদ করছি তা নয়। অনেক মানুষ আছে যারা বর্তমানে এটাকে একটা ট্রেন্ডিং হিসেবে নিয়েছে, একটা উৎসব হিসেবে নিয়েছে। এটাকে প্রতিবাদ উৎসব বলার কারণ এটাই, বর্তমানে যে প্রতিবাদ হচ্ছে সবাই কিন্তু প্রতিবাদ করবে বলেই প্রতিবাদ করছে না, এটাকে ট্রেন্ড হিসেবে নিয়েছে যে এ করছে তো আমিও করি। দেখা গেল যে আর্ধেক অংশই জানে না যে কী বিষয়টা নিয়ে সূত্রপাত ঘটেছিল, কী জন্য এই ঘটনাটা ঘটেছে। এই যে এই প্রতিবাদটা কোন ঘটনা থেকে আমরা সূত্রপাত হয়েছিল, কোন ঘটনাটা আজ এত বড় আন্দোলনের রূপ নিয়েছে, সেটা কিন্তু অনেকেই আছে না জেনে নিয়েছে। কারণ হয়তো পাশের বাড়ির কেউ ঘটনাটা পুরোটা জানে, সে জেনে শুনে নিয়েছে, তার দেখে একজন নামলো, তার দেখে আরেকজন নামলো। দেখা গেল যে তাদের মধ্যে অধিকাংশ লোকই জানে না যে আসল ঘটনাটা কী। দেখছে সবাই যাচ্ছে, তো আমিও বেরিয়ে পড়ি দেখি আমাকে অন্তত আমার একটা ভিডিও লোকে তৈরি করবে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পৌঁছবে, আর সোশ্যাল মিডিয়া থেকে আমাকে সবাই চিনবে, জানবে, দেখবে যে হ্যাঁ প্রতিবাদ করতে বেরিয়েছে। তারপর অনেক মানুষ আছে যারা প্রতিবাদ করতে বেরিয়েছে কিন্তু তারা শুধু ছবি আপলোড আর ভিউজ কামানোর উদ্দেশ্যে তারা বেরিয়েছে। ইউটিউব চ্যানেলে তারা পোস্ট করবে বা লাইভ ভিডিও করবে, দেখো আমি প্রতিবাদ করতে বেরিয়েছে। কিন্তু দেখা গেল সেও কিন্তু প্রতিবাদ কী জন্য হচ্ছে, কী জন্য আন্দোলন সংঘটিত হয়েছে সেটা কিছুই জানে না। তার মধ্যে সামান্য জ্ঞানটুকু নেই যে সে কী জন্য বেরিয়েছে। তাকে জিজ্ঞাসা করলে হয়তো সে বলতেও পারবে না। আবার অনেকে আছে, খবরের লোক আসবে, প্রেস মিডিয়া আসবে, ইন্টারভিউ নেবে, জিজ্ঞাসা করবে, সে শুধু একটু হেসে দু একটা প্রশ্নের উত্তর দেবে, সে সঠিক হোক বা বেঠিক উত্তর দেবে, তার ছবিটাও খবরের হেডলাইন হবে, এই উদ্দেশ্যে কিন্তু বেরিয়েছে। কিন্তু আমাকে ভেবে দেখতে হবে এই প্রতিবাদটা কিন্তু কোন উদ্দেশ্যে হয়েছে, বা এখন যে আন্দোলনটা ছড়িয়ে হয়েছে আন্দোলনটা কেন ছড়িয়ে। এই আন্দোলনটা আমাদের সমাজে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা থেকে সূত্রপাত হয়েছে, যেটা আমাদের মেয়েদের কাছে অত্যন্ত লজ্জা এবং অত্যন্ত ভয় একটা ঘটনা। এই মুহূর্তে কিন্তু আমরা যে
সেফ সেটা বলতে পারবো না। আমাদের আন্দোলন এই কারণে সংগঠিত হয়েছে, একটা বর্তমানে নারী আন্দোলন হিসেবে এই আন্দোলনটা সংগঠিত হয়েছে। প্রথম সূত্রপাত ডক্টরের থেকেই হয়েছে। ডক্টর রায় এই আন্দোলনে প্রথম নেতৃত্ব দিয়েছেন, প্রথম সারিতেই ডক্টর রয়েছেন, কারণ একজন ডক্টরের মৃত্যুর জন্যই, একজন ডক্টরকে অকাল প্রয়াণের জন্যই কিন্তু এই আন্দোলন সংঘটিত হয়েছিল, এই প্রতিবাদ সংঘটিত হয়েছিল। আর এটা বর্তমানে নারী আন্দোলন হিসেবে একটা ব্যাপক সাড়া ফেলেছে গোটা পৃথিবীতে। বিভিন্ন দেশ আজকে বেরোচ্ছে, সবার কাছে এর সংজ্ঞা ভিন্ন ভিন্ন। কারোর কাছে হচ্ছে ওই মেয়েটির ন্যায় বিচারের উদ্দেশ্যে, কারোর কাছে বা এই আন্দোলন একজন নারীর স্বাধীনতার উদ্দেশ্যে, একজন নারীর অবশ্যই যে যার উদ্দেশ্যে লড়াই সংগঠিত হয়েছে, যার বিচার পাওয়ার উদ্দেশ্যে, সেটা তো আছে। সঙ্গে এটা এখন নারী, একটা নারীর স্বাধীনতা আন্দোলন হিসেবেও কিন্তু ব্যাপক অংশে ছড়িয়ে পড়েছে। কারণ আমরা রাস্তাঘাটে কেউ সেফ নেই। ইদানিংকালে দেখা যাচ্ছে মেয়েদের উপর বিভিন্ন রকম টর্চার হচ্ছে, বিভিন্ন রকম নোংরাজনক লজ্জাজনক ঘটনা সংঘটিত হচ্ছে। বর্তমানে যিনি যার অকাল প্রয়াণ হয়েছে তার তো ন্যায় বিচার আছেই, সঙ্গে এটা একটা নারীর স্বাধীনতা হিসেবেও দেখা হচ্ছে। কারণ আমরা মেয়েরা কেউ সেফ নই। রাস্তাঘাটে আমরা যখনই বেরোই আমাদের কিন্তু ইদানিং সময়ে আমাদের বিপদ কিন্তু বিভিন্ন অংশে বেড়ে চলেছে। আমরা রীতিমতো ভয়ে ভয়ে বেরোই, কারণ কখন কে আমাদের আক্রমণ করতে চলেছে আমরা কিন্তু কেউ জানি না। আমরা মেয়েরা স্কুলে স্বাধীনতা নেই, আমরা টিউশন ব্যাচেও স্বাধীন নই, আমরা রাস্তাঘাটেও স্বাধীন নই, অফিসেও আমরা স্বাধীন নই। আমরা যে প্রফেশনে থাকি না কেন আমরা কিন্তু একেবারেই নিরাপদ নই। আর নিরাপদ না থাকার পিছনে রয়েছে কিছু সমাজে নিচু মানসিকতার লোক, যারা এক প্রকার নরখাদক পথে চলে। তাদের জন্য আজকের আমাদের এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে। এদের সমাজের থেকে এদের এই সমাজ থাকার এরা উপযুক্ত নয়। আমরা চাই সেটা এরা শুধরে যায়, কিন্তু শুধরাবার পথ আমাদের এই আন্দোলনের মাধ্যমে এদেরকে আমরা শোধরাতে পারবো বলে আশা রাখি। আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমরা এখন শুধু নারী নয়, পুরুষরাও কিন্তু আমাদের সাথে আন্দোলনে যোগদান করেছে। কারণ সমাজে নারী পুরুষ উভয় কিন্তু সেফ নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই আনসেফ রয়েছে। কারণ পৃথিবীতে যত প্রকার প্রবলেম সৃষ্টি হচ্ছে সবটাই কিন্তু মেয়েদের ক্ষেত্রেই হচ্ছে। তাই আমার মনে হয় প্রতিবাদটা একটু অন্যরকম হওয়া উচিত। হ্যাঁ, আমাদের এই আন্দোলনটা অন্যভাবে দেখা উচিত। আমরা যে ঘটনাটাকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছিলাম এবং বর্তমানে যে রূপ নিয়েছে তাতে আমাদের একটু আন্দোলনটাকে অন্যভাবে দেখা উচিত, প্রতিবাদটা অন্যরকম করা উচিত। উৎসব আসছে, আমাদের উৎসবের মরশুমে আমাদের আন্দোলন যদি চালিয়ে রাখতে হয় বা প্রতিবাদ যদি আমাদের করতেই হয়, তাহলে আমার মনে হয় প্রতিবাদকে একটু অন্যরকম করতে উচিত। কারণ এই প্রতিবাদের জেরে অনেকে আছে, অনেক মানুষ আছে যারা
পুরস্কার হিসেবে দেখে। যদি কুমোরটুলিতে ঠাকুর প্রতিমা বিক্রি না হয়, পুজো মণ্ডপ যদি কেউ পুজো না করে, তাহলে যারা এত দিন ধরে অপেক্ষায় আছে পুজোয় ঠাকুর বিক্রি করে, তারা নতুন কিছু, নতুন শাড়ি তাদের বউ বাচ্চাকে দিতে পারবে, তারা দিতে পারবে না। আর যদি পুজো হয় তাহলে একমাত্র তারা দিতে পারবে। ঢাকিরা ঢাক বাজিয়ে যে টাকা পায়, সেটা দিয়ে তারা সারা বছর কাটায়। তারপর যারা স্টল দেয়, তাদের ওই স্টলে উপার্জনের টাকায় সারা বছরটা তারা কাটায়। তাই আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে, কিন্তু একটু অন্যরকমভাবে জারি রাখতে হবে। প্রতিবাদকে প্রতিবাদের মতো করে জারি রাখতে হবে। উৎসবটা কিন্তু ম্যাটার করে না। আমাদের এটা চিন্তা ভাবনা করে আমাদেরকে এগোতে হবে। উৎসবের মধ্যেও কিন্তু আমরা প্রতিবাদ জারি রাখতে পারি। এই প্রতিবাদকে আমাদের উৎসবের মধ্যেও জারি রাখার জন্য বিভিন্ন উপায় আছে, সেগুলো আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। সামনে বিশ্বকর্মা পুজো আসছে। বিশ্বকর্মা পুজোটাকে আমাদের প্রতিবাদের একটা ভাষা দিতে হবে। তাকে কীভাবে বানাবে, কীভাবে করতে হবে, সেগুলো ভাবতে হবে। উৎসব করবো না, উৎসবে থাকবো না, প্রতিবাদ করবো, শুধুই প্রতিবাদ করবো এরকম বললেও তো চলবে না। কিন্তু আমাদের প্রতিবাদ, আমাদের ন্যায়ের প্রতিবাদ আমাদের করতেই হবে। একদিকে যারা এই উৎসবের জন্য পড়ে আছে, উৎসবের জন্য অপেক্ষায় আছে, তাদের দিকেও যেন দেখতে হবে, তেমন আমাদের জাস্টিস আমাদের পেতে হবে। এবার আমাদের নতুন রাস্তা অবলম্বন করতে হবে, কীভাবে করতে হবে, কী না করতে হবে, সবাই ভাবার সময় এসেছে। আমাদের এই উৎসবকেও আমাদের প্রতিবাদ জারি করতে হবে। আমাদের মেয়েদের এবং সকলের এই সমাজকে একটা সুস্থভাবে বাঁচার পরিবেশ তৈরি করতেই হবে। তো বন্ধুরা, আমার কথা যদি একটু তোমরা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। যদি মনে হয় আমি কথাগুলো ভুল বলছি, পুরোটাই যদি ভুল বলে থাকি, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাও। আমি আমার ভিডিওকে ডিলিট করে দেবো কথাগুলো। আর কোনখানটা ভুল হচ্ছে সেটাও আমি ধরিয়ে দেবো। আমি নেক্সট উইক ওটাকে ওই ভিডিওটা আমি তোমাদের বলবো। ভিডিওর মাধ্যমে, আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত প্রশ্ন জবাব